মাওলানা রইসউদ্দিন ওনার বাড়ি ছিল কুমিল্লায়, চাকরি করতেন গাজীপুরে। কিন্তু ওনার নামে যে জবানবন্দিটা দেখছেন আপনারা, ওটা হচ্ছে জোরপূর্বকভাবে, এটা আমরা ভিডিও দেখলে বোঝা যায়। আগে মারধর করার পরে তাকে জোরপূর্বকভাবে এভাবে একটা ঘটনা সাজাই সারা দেশকে জানাইছে। সারা দেশের মানুষ তো এখনও বোকা না, সারা দেশের মানুষ যদি বোকা হইতো তাহলে তো হইতো। সবাই কিন্তু বুঝে এটা আসলে ঘটনা সাজানো হয়েছে না সত্যি ঘটনা। এই যুদ্ধ ধরে মারধর করে পুলিশকে দিছে, আর পুলিশ কি করছে, পানি খাওয়াবো করি পানি চাইছে, লাস্ট পর্যন্ত পানি এমনি এমনি করে 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 দিচ্ছে। অথচ কি এমন অপরাধ ছিল? উনিও তো মুসলমান, আমরা মুসলমান, উনিও মুসলমান। উনি 26 তারিখে ফিলিস্তিনের পক্ষে কথা বলছে। এটা অপরাধ যদি হয়ে থাকে তাহলে আমরা মুসলমান, আমরা অপরাধী, আমাদেরকেও এভাবে নিয়ে গেলে হয়। কারণ মুসলমান ভাই ভাই, মুসলমানের পাশে মুসলমান দাঁড়ালে যদি অপরাধ হয়, আর এক মুসলমান মিলে অত্যাচার করবে, নির্যাতন করবে, এটা আসলে খুবই দুঃখজনক।